কথাগুলো বলবে আমাদের হৃদয় দিল ছুঁয়ে যাবে। আমরা যদি আল্লাহর ওলি হইতে চাই, পাথর যেরকম কান্না করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমাদের চোখ বেবে অশ্রু ঝরবে গুনাহ থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা হ্যায় কমালে মুহাম্মদ। मोहम्मद न होते तो कुछ भी न होते, जो पूरे दो आलम माले मुहम्मद। अल्लाहु আকবার বলেন। যে নবীর কোনো উদাহরণ আমরা দিতে পারবো না, আল্লাহর সৌন্দর্যই তার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এমন নবীকে আমরা হারাইলাম যে নবীর চেহারাটুকু আমরা দেখতে পারি নাই। এই দিনের মধ্যে কত বড় আঘাত! আমরা যে নবীর উম্মত হইলাম, যে নবীর শেষ নবীর উম্মত হইলাম, সেই নবীকে কিন্তু দুই চোখ দ্বারা আমরা দেখতে পারি নাই। যেই নবীর কথা কত কবি কবিতা লিখেছে তা শেষ করতে পারবো না। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, শুদ উজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো এ জমিন। আল্লাহু আকবার বলেন। যিনি শেষ নবী, আখির পয়গম্বর, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী, নবীদের সরদার হিসেবে ঘোষিত করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে স্পেশাল ভাবে আল্লাহর কাছে নিয়ে এসেছিলেন। সেই নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের মিরাজ নেওয়ার জন্য নবীকে নিয়ে আসবেন, ওই সময় ফিলিস্তিন বাইতুল আকসা মসজিদ, সেই মসজিদের মধ্যে নবীজি ফজরের নামাজ আদায় করেন। ওই ফজরের নামাজ আদায় করার সময়, ওই দিন ওই সময় ফজরের নামাজ পড়ার জন্য আসমান থেকে নবীগণ পর্যন্ত নেমে আসছে, বাবা আদম নেমে আসছে।